তুরস্ক নাকি তাদের হাতে অবস্থিত S-400 যেটি কিনা তারা রাশিয়া থেকে সংগ্রহ করেছিল সেটি কোনো একটা তৃতীয় দেশের কাছে তারা হস্তান্তর করতে যাচ্ছে এবং তার বিনিময়ে তারা নাকি F-35 বিমান পেতে যাচ্ছে। এমন একটি কথা ন্যাটো সামিট থেকে, অর্থাৎ তুরস্কে অবস্থিত বর্তমানে যে ন্যাটো সামিটটি হচ্ছে সেই ন্যাটো সামিট থেকে তুরস্ক জানিয়েছে এবং বিভিন্ন মিডিয়া অর্থাৎ আমেরিকান মিডিয়াও জানিয়েছে। তো আপনারা ইতিমধ্যে এই খবরটি শুনেছেন যে তুরস্ক তাদের S-400 বিক্রি করে দিতে যাচ্ছে তৃতীয় কোনো দেশের কাছে এবং তার বিনিময়ে F-35 পেতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসলেই কি তুরস্ক F-35 পেতে যাচ্ছে এবং S-400 কে বিক্রি করে দিতে যাচ্ছে এবং রাশিয়া কি আসলেই সেই পারমিশন দিবে কিনা তুরস্ককে এই S-400 বিক্রি করে দিতে, আর কেনই বা তুরস্ক S-400 বিক্রি করে দিবে এবং F-35 পাবে কিনা আসলেই, বা আমেরিকা তুরস্ককে F-35 দেবে কিনা যদি তুরস্ক S-400 বিক্রি করে দেয়। আর S-400 বিক্রি করে দিলে তুরস্কের কাছে কি এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে কিনা বা সেই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের কাছে আছে কিনা যেটির অল্টারনেট হিসেবে তুরস্ক ব্যবহার করতে পারবে S-400 এর বিপরীতে। তো আসুন আলোচনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুরস্কের হাতে S-400 রয়েছে, এটি আমরা সবাই জানি। 2017 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি কেনে এবং এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি কেনার কারণে তুরস্ককে F-35 চুক্তি থেকে অর্থাৎ F-35 প্রযুক্তি থেকে তুরস্ককে বের করে দেওয়া হয় এবং তুরস্কের ওপর ক্যাটসা যে স্যাংশন আছে সেই স্যাংশনটি আরোপ করা হয়, যার কারণে তুরস্ককে আমেরিকার শত্রু অর্থাৎ ন্যাটোর বা ইউরোপের বিভিন্ন দেশের শত্রু হিসেবে দেখানো হয়, যেটি কিনা আমেরিকা এই ক্যাটসা স্যাংশনটি আমেরিকা দিয়ে থাকে সাধারণত উত্তর কোরিয়া, রাশিয়া এই দেশগুলোর জন্য, যেটি কিনা রেকগনাইজড আমেরিকার। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে আমেরিকা এই দেশগুলোর ওপর বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন বলেন আর এই ধরনের জিনিসগুলো বলেন, সামরিক প্রযুক্তি শেয়ার, এই ধরনের জিনিসপত্রগুলো আদান প্রদান বন্ধ করে দেয়। সেটি হচ্ছে এই যে ক্যাটসা চুক্তি বা ক্যাটসা স্যাংশন। আর তুরস্কের উপর এই ক্যাটসা স্যাংশন আরোপ করা হয় তখন থেকে, যার কারণে তুরস্ক বারে বারে বিভিন্ন ধরনের ফাইটার জেট ক্রয় বা বিভিন্ন ধরনের ফাইটার জেট কেনার চেষ্টা করলেও বিভিন্ন দেশ তুরস্কের কাছে এই ফাইটার জেটটি বিক্রি করেনি। অর্থাৎ ইউরোফাইটার টাইফুন থেকে শুরু করে রাফায়েল, ফ্রান্সের রাফায়েল ইউরোফাইটার টাইফুন যেটি কিনা ইউরোপের 3টি দেশ মিলে একসাথে তৈরি করছে, এই ইউরোফাইটার টাইফুনটিও তুরস্ককে দেয়া হচ্ছিল না। পরবর্তীতে তুরস্ক ইউরোফাইটার চুক্তি করেছে এবং ইউরোফাইটারের একটি তুরস্কে অবস্থিত ইস্তাম্বুলে যে ফেয়ার হচ্ছিল সেই ফেয়ারে দেখানো হয়েছে যে আমরা ইউরোফাইটার একটি পেয়েছি এবং পরবর্তী ইউরোফাইটারগুলো আসছে এমন বোঝাতে। তো ইউরোফাইটার টাইফুন পাওয়ার পরেও তুরস্ক এখনো কেন F-35 এর পিছনে দৌড়াচ্ছে এবং এই যে S-400 সেটি বিক্রি কেন করে দিচ্ছে, চলুন এই বিষয়টাতে এখন একটু ডাইভ ইন করা যাক। এই যে S-400টি সেটি হচ্ছে তুরস্কের 300 কিলোমিটার একটা পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এবং তুরস্কে 300 কিলোমিটার পর্যন্ত এটির রেঞ্জ এবং এটি 300 কিলোমিটার পর্যন্ত এটির কভারেজ দিতে পারে। তুরস্কের হাতে বর্তমানে এখন স্টিল ডোম রয়েছে, যেটি কিনা মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি আপনারা সবাই জানেন। আমাদের স্টিল ডোমের ভিডিও অলরেডি আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে স্টিল ডোমের স্পেসিফিকেশনগুলো কি কি। এবং স্টিল ডোমের সর্বোচ্চ লেয়ারে রয়েছে সিপার 2 এবং তার নিচে রয়েছে সিপার 1, আলপ রাডার এবং বিভিন্ন ধরনের টেকনোলজি এখানে ইনক্লুডেড, লেয়ার বাই লেয়ার। তো যেটি কিনা আয়রন ডোমের মতো, অর্থাৎ আয়রন ডোমের মতো এত মানে হ্যাভিং প্যাট্রিয়ট না হওয়া সত্ত্বেও এটি বেশ কভারেজ দিতে সক্ষম। তুরস্ক আসলে প্যাট্রিয়ট চেয়েছিল আমেরিকার কাছ থেকে, সেই সময় আমেরিকা প্যাট্রিয়ট না দেয় তুরস্ককে রাশিয়ার দ্বারে যেতে হয়েছিল এবং রাশিয়ার কাছ থেকে S-400 নিতে, সেটি আপনারা সবাই জানেন। আর S-400 নেয়ার পরে এখন S-400 বিক্রি করে দিচ্ছে। তুরস্ক এখন মনে করছে যে আমাদের হাতে এখন স্টিল ডোম আছে, তো স্টিল ডোম দিয়ে আমরা এখন এই কভারেজটা দিতে সক্ষম। এখন রাশিয়া আসলে তুরস্ককে এই S-400 বিক্রি করতে দিবে কিনা, চুক্তিটি হতে যাচ্ছে মূলত আরব আমিরাতের সাথে। তুরস্ক আরব আমিরাতকে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি বিক্রি করে দিতে যাচ্ছে। তো আরব আমিরাতের সাথে তুরস্কের আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা অর্থাৎ টেবিল টু টেবিল আলোচনা হয়েছে, কিন্তু এখনো কোনো ফাইনালাইজেশন হয়নি যে আরব আমিরাতকে তুরস্ক ইতিমধ্যে এটা দিতে যাচ্ছে কিনা, অর্থাৎ ছেড়ে দিতে যাচ্ছে কিনা আরব আমিরাতের কাছে। এবং রাশিয়ার ক্রেমলিন থেকে জানানো হয়েছে যে তুরস্কের এই ধরনের মানে কার্যক্রম বা তুরস্ক এই যে এটি S-400টি বিক্রি করে দিতে যাচ্ছে, এটি রাশিয়ার সাথে একটি যুগান্তকারী আলোচনা হয়েছে এবং রাশিয়া ইতিমধ্যে তুরস্কের সাথে এটি নিয়ে আলোচনায় আছে এবং ভবিষ্যতে তুরস্ককে এটি নিয়ে গ্রিন সিগন্যালও দিতে পারে। রাশিয়ার কথাবার্তা থেকে এটি বোঝা যাচ্ছে, হতে পারে যে তুরস্ককে রাশিয়া পারমিশন দিয়ে দিতে পারে এবং আরব আমিরাতের কাছে তুরস্ক এই S-400 গুলো বিক্রি করে দিতে পারে। এবং S-400 বিক্রি করে দেওয়ার পরে এখন মেইন কথা হচ্ছে যে এই F-35 যে যুদ্ধ বিমান সেটি তুরস্ক
এই S-400 বিক্রি করে দিলেও পাবে কিনা। আমেরিকা দেখা গেছে বারংবার, মানে বারে বারে আমেরিকা প্রতারণা করেছে তাদের মিত্রদের সাথে। যেমন সুইজারল্যান্ডের সাথে একটি চুক্তি হয়েছিল F-35 নিয়ে, অনেকদিন ধরে একটি চুক্তি হয়ে আসছিল। পরবর্তীতে দেখা গেল যে চুক্তির মূল্য আমেরিকা বাড়িয়েছে, যে এই জিনিসগুলো ইনক্লুড করলে, যেটি কিনা আগেই জানানো ছিল, কিন্তু আমেরিকা বিভিন্ন কারণে সুইজারল্যান্ডের উপরে বিভিন্ন মূল্য আরোপ করে করে এই F-35 এর মূল্য বাড়িয়েছিল। এবং যদি সুইজারল্যান্ডের মতো একটি দেশ, যেটি কিনা একটি ইউরোপের দেশ, তাদের উপরে এই ধরনের একটি কাজ করে থাকতে পারে আমেরিকা, তুরস্কের সাথে কি কাজ করবে আপনারা বুঝতেই পারছেন। তো F-35 আসলে তুরস্ক পাবে কিনা, যেমন ডোনাল্ড ট্রাম্প এখন তুরস্কে যখন ন্যাটোতে আসছিল, ন্যাটোতে আসার পরপরই বলছে ইটস টাইম, মানে এটাই সময়, যে এই সময়ই আমরা এখন তুলে নিব, আমাদের ক্যাটসা তুলে নেওয়ার সময় এসেছে, এবং ক্যাটসা তুলে নেওয়ার সময়ের পরে এখন আমরা F-35 তুরস্ককে দিব, এরকম একটা কথা। ট্রাম্পের পার্টির সিনেটে বা পার্লামেন্টে ট্রাম্পের পার্টির কতটুকু ইয়ে আছে যে তারা তুরস্ককে এই F-35 দিতে প্রস্তাবনাটি পাশ করতে পারবে কিনা, এটি নিয়ে আগে গত কয়েকটা ঘটনা ঘটে। যেরকম তুরস্ক আমেরিকার কাছ থেকে F-16 এর ইঞ্জিন এবং আমেরিকার কাছ থেকে F-16 কে আপগ্রেড করার জন্য কিছু আপগ্রেডেশন টুল চেয়েছিল, সেগুলোও আমেরিকার এই পার্লামেন্ট অর্থাৎ সিনেট হল এগুলো নাকচ করে দিয়েছিল, তুরস্ককে এগুলো দেয়া যাবে না। তো এখন ট্রাম্প কি আসলে পারবে কিনা যে পার্লামেন্টে বা সিনেটে রাজি করাতে যে তুরস্ককে F-35 দেয়া হবে। তুরস্ক ইতিমধ্যেই F-35 এর মূল্য পে করেছে, কারণ F-35 প্রযুক্তিতে যখন ছিল তুরস্ক, তখন সেই মূল্যগুলো পে করেছিল তুরস্ক, এবং এটা তুরস্কের হক যে F-16 অন্তত পাওয়া আমেরিকার কাছ থেকে। এখন F-16 অন্তত পাওয়া এটি আসলে মেইন কথা না, কথা হচ্ছে তুরস্ক F-35 এর জন্য পে করেছিল, পরবর্তীতে তারা F-16 দিতে চেয়েছিল F-35 এর বিনিময়ে, সেই F-16 ও তুরস্ককে দেয়া হয়নি। এখন বর্তমানে যে কথাটি উঠছে যে S-400 দেওয়ার পরে, মানে বিক্রি করার পরে তুরস্ককে F-35 দেয়া হতে পারে, যেটি কিনা পার্লামেন্ট থেকে পাশ করিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ সিনেট থেকে পাশ করিয়ে নিয়ে আসতে হবে ট্রাম্পকে। এই কাজটি কতটুকু সম্ভব সেটি সময় বলে দেবে, এবং সেপ্টেম্বরের দিকে দেখা যাচ্ছে যে ট্রাম্পের পার্টির সিনেটে আরো পতন হতে যাচ্ছে, যার মাধ্যমে হতে পারে যে ট্রাম্পের পার্টি তুরস্কের জন্য এই গ্যারান্টি দিতে পারবে কিনা সেটি তখনই বোঝা যাবে। আর তুরস্ক কেন এই F-35 পেতে এত মরিয়া? তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন আসছে, তুরস্কের কান ফাইটার জেট ইতোমধ্যে দ্বার প্রান্তে, আপনারা সবাই দেখতেছেন যে হয়তো 32 সাল নাগাদ তুরস্ক এই F-35 নিয়ে আসতে পারবে। এখন অনেকের কোশ্চেন যে এই যে গুছান ইঞ্জিন নিয়ে আসলো, তারপরে এর আগে TF-35,000 এখনো সবার সামনে দেখায়নি যে TF-35,000 রেডি টু ফ্লাই কিনা। আর এখন যে গুছান ইঞ্জিনটি তারা নিয়ে আসলো, এই গুছান ইঞ্জিনটি দিয়ে তুরস্ক এই কান ফাইটার জেটটি ওড়াতে পারবে বলে জানিয়েছে, এবং গুছান 42,000 LBF এর অর্থাৎ পাউন্ড ফোর্সের একটি ইঞ্জিন, যেটি কিনা জেনারেল ইলেকট্রনিকের F-35 ইঞ্জিনের চেয়ে বেশি এবং বেশি সক্ষমতার, এবং যে F-22 র্যাপটরের যে ইঞ্জিন আছে সেটির প্রায় কাছাকাছি। তো এটির মাধ্যমে তুরস্ক আসলে কান ফাইটার জেটটিকে উড়াতে পারবে, কিন্তু একটি কথা হচ্ছে যখন তাদের কাছে একটি ইঞ্জিন আছে, এটি রেডি টু ফ্লাই কিনা এটি দেখার জন্য তাদের কয়েক বছর সময় লাগবে, অর্থাৎ বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই টেস্টগুলো আসলে উত্তীর্ণ হতে পারবে কিনা এগুলো সময় বলে দিবে। আরেকটি কথা হচ্ছে ইন দ্য মিন টাইম, এই যে সময় এর মধ্যে যে ডিউরেশন থেকে যাচ্ছে, যে গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপে তুরস্ককে আসলে কি করতে হবে বা তুরস্ক কি করবে সেটি এখন মরিয়া হয়ে লেগেছে তুরস্ক, যে F-35 তাদের চাই। আর তুরস্কের সবচেয়ে বড় শত্রু হচ্ছে গ্রিস, আরেকটি শত্রু, অনেকে বলে যে মিত্র, এখন আপনারাই জানেন যে শত্রু না মিত্র, ইসরায়েল। এই দুটি দেশই, অর্থাৎ ইসরায়েল এবং গ্রিস, এই দুটি দেশের কাছেই F-35 রয়েছে। F-35 দিয়ে ইসরায়েল সিরিয়াতে আক্রমণ চালাচ্ছে, এবং গ্রিস এই যে এজিয়ান সাগরের বিভিন্ন এলাকাগুলোতে, বিভিন্ন দ্বীপগুলোতে, দ্বীপপুঞ্জগুলোতে কর্তৃত্ব নিয়েছে F-35 দিয়ে। এখন তাদের সাথে যদি কোনো ডগ ফাইট করতে হয়, F-35 এর সাথে যদি কোনো ডগ ফাইট করতে হয়, তুরস্কের হাতে থাকা F-16 বিমান দিয়ে আপনি কি আসলে একটা আপগ্রেডেড বিমানের সাথে কি পেরে উঠবেন কিনা সেটি একটি বড় কোশ্চেন। জেটেন্সি, যেটি কিনা পাকিস্তানের হাতে রয়েছে, চাইনিজ জেটেন্সি, এবং বাংলাদেশ পেতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, কতদূর পাচ্ছে এটি নিয়ে অনেক কথা রয়েছে। সেই জেটেন্সি দিয়ে রাফায়েলের সাথে যখন লড়াই করেছে পাকিস্তান, সেটি কিন্তু 4.5 to 4.5 যুদ্ধ হয়েছিল, কিন্তু এখানে তুরস্ক যদি F-16 to F-35 যুদ্ধ করে, তাহলে আপনারা বুঝবেন যে তুরস্ক কতটুকু পিছিয়ে আছে F-35 থেকে। F-35 এর রয়েছে স্টেলথ প্রযুক্তি, এবং স্টেলথ প্রযুক্তির এই যে আপনার স্টেলথ ক্রস সেকশন বা রাডার ক্রস সেকশন সেটি যদি আপনাদের একটু উল্লেখ করি, F-35 এর রাডার ক্রস সেকশন হচ্ছে 0.01 থেকে 0.1, অর্থাৎ এটি একটি ছোট্ট পাখির মতো দেখা যাবে। আর
এই যে F-16 যেটি তুরস্কের হাতে রয়েছে সেটিকে দেখা যাবে 1 মিটার স্কোয়ার টু 2 মিটার স্কোয়ার। আপনারা যারা ম্যাথ ভালো বোঝেন তারা হয়তো বুঝতে পারছেন যে 1 মিটার স্কোয়ার টু 2 মিটার স্কোয়ার জিনিসটা কত বড়। অর্থাৎ অতটাও বড় না, মানে একটি ফাইটার জেটকে আরো বড় দেখা যাওয়া উচিত, কিন্তু রাডার মানে এইগুলার রাডার ক্রস সেকশন ভালো হওয়ার কারণে F-16 এর সেটি 1 to 2 মিটার স্কোয়ার। বাট F-35 যেটি একদম ছোট একটা বলের মতো বা ছোট একটা পাখির মতো দেখা যাবে, সেটি দিয়ে কিভাবে আক্রমণ করা যাবে? আপনার দেশকে আক্রমণ করে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি টেরই পাচ্ছেন না, যেটি কিনা ইরানে হচ্ছে। ইরানে F-35 B-2 বম্বার এইগুলো দিয়ে আক্রমণ করা হচ্ছে। যখন এগুলো দিয়ে আক্রমণ করা হচ্ছে, ইরানের এই ধরনের কোনো টেকনোলজি নেই বা এয়ার ডিফেন্স সিস্টেম নাই যে এটিকে শনাক্ত করতে পারে। তো তুরস্কের আসলে মেইন সমস্যাটা এখানে যে তুরস্ক একটু পিছিয়ে আছে, জেনারেশনের দিক থেকে পিছিয়ে আছে, একটু না ভালোই পিছিয়ে আছে। জেনারেশন দিক থেকে তুরস্কের কাছে 4.5 জেনারেশনের বিমান আছে, 4th জেনারেশনের বিমান আছে, কিন্তু 5th জেনারেশনের বিমান নাই। 5th জেনারেশনের বিমান কান। এখন কান একসাথে আপনি কতটুকু নিয়ে আসবেন, অর্থাৎ তুরস্ক একসাথে কতগুলো কান নিয়ে আসতে পারবে, বা সেই কান আনতে যে মিডল টাইমে যে সময়টা লাগতেছে সেই সময়টুকুতে তুরস্ক কি করবে? অর্থাৎ তুরস্ককে গ্রিস আক্রমণ করুক, তুরস্ককে যদি ইসরায়েল আক্রমণ করে, অথবা সিরিয়াতে তুরস্ক যে ইনজিরলিক ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য তুরস্কের কিছু আছে কিনা, অর্থাৎ 5th জেনারেশনের বিমান আছে কিনা, এই ঘাটতিটা পূরণ করার জন্য তুরস্ক মরিয়া হয়ে F-35 চাচ্ছে। এখন কথা হচ্ছে আমেরিকার পার্লামেন্টে বা আমেরিকার সিনেটে এটি পাশ হবে কিনা, তুরস্ক আসলেই এটি পাবে কিনা, এবং S-400 বিক্রি করে দিয়ে তুরস্ক আলটিমেটলি লসে পড়তে যাচ্ছে কিনা। অর্থাৎ S-400 বিক্রি করে দিয়ে তুরস্ক F-35 না পেয়ে খালি হাতে বসে থাকতে যাচ্ছে কিনা, এটাই দেখার বিষয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরো ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।